আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি এখানে তেলাপিয়া মাছ রান্না করব আলু দিয়ে। এখন আমি তেলাপিয়া মাছ রান্না করব, সেজন্য একটু হলুদ, মরিচ, লবণ, তারপরে আমি একটু রসুন বাটা দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি। ঠিক আছে, এখন মাছটা আমি কষে উঠেছি। এখন আলুটা দিয়ে দিলাম, যেহেতু আলু দিলে একটু বাচ্চারাও খাবে, পছন্দ করবে, আমার কাছেও ভালো লাগে, সেজন্য আমি একটু আলুটা কষে নিচ্ছি। সাথে থাকুন, বাকিগুলো আমি দেখাচ্ছি। দেখুন আমার আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি জল দিব। দেখুন আমার আলুটা রেডি হয়ে গেছে। এখন এটার উপরে আমি মাছটা দিয়ে দিব। মাছটা কষা রাখছিলাম, এই মাছগুলো দিয়ে দিব। এগুলো এই দেশি তেলাপিয়া মাছ। এই মাছগুলো আমাকে আমার এক ভাইয়ে উনি ধরছে, ওইখান থেকে আমাকে দিচ্ছে আর কি। তো দেখেন মাছটা কষা রাখছিলাম আগে, এখন এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর একটু ভালো মতো হলে 5 মিনিট পরে আমি নামাই ফেলবো। 5-6 মিনিট পরে এটা অলরেডি রেডি হয়ে যাবে। ঠিক আছে, সাথে থাকুন। এই যে আমি যে মাছটা কষেছি, ওই মাছের ঝোলগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। যে এগুলো মাছ কষানো, ওই ঝোলটা উপরে এখন একটু দিয়ে দিলাম। তো আমি এখানে একটু ধনিয়া পাতা একসাথে দিচ্ছি। তারপর আমি উপর দিয়ে টমেটোটাও দিয়ে দিচ্ছি, কারণ ধনিয়া পাতা একসাথে দিচ্ছি এই জন্য যে এটার স্মেলটা পাইলে আমার বাচ্চারা খাবে না। আবার একটু যদি গোটা গোটা থাকে, দানা দানা থাকলে ওরা এগুলো ধরবে না। তো যার জন্য আমি টমেটোটাও উপরে দিয়ে দিচ্ছি। আমি এখন 2-3 মিনিট পরে নামাই ফেলবো, টমেটোটা একটু গলে আসলে। দেখুন আমার মাছটা রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন। এই দেখেন আমার মাছটা কালার কত সুন্দর আসছে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।